হ্যালো বন্ধুরা, গীতা টারোর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো পজিটিভ থাকুন, সবসময় নিজের খেয়াল রাখুন, এটাই বলবো। নিজেকে ভালোবাসুন। আর প্রত্যেকে লাইক করে ভিডিওটা দেখবেন, অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, শুধু রিডিং দেখে বেরিয়ে যাবেন না, কমেন্ট করুন। আর নতুন যারা আসছেন, যে নতুন বন্ধুরা আসছেন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন আগে। আর অনেকেই কি করছেন, সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে ফেলছেন। এটা করবেন না। বেল আইকনটা চাপ দেবেন, দেওয়ার পরে দেখবেন বাঁদিকে একটা অল অপশন আসবে। অলটাকে চাপ দিলে দেখবেন ঘন্টা, যে বেলের মতো যে ঘন্টা ছোট্ট একটা থাকে, ওটা ব্ল্যাক হয়ে যাবে, কালো হয়ে যাবে। হয়ে গেলে ছেড়ে দেবেন, আর কিচ্ছু করবেন না। ওটাকে যদি আবার চাপ দেন, আনসাবস্ক্রাইব হয়ে যায়। এটা কিন্তু রোজ দু তিনজন করে এটা করছেন, কেন জানি না। ইচ্ছাকৃত করছেন না অনিচ্ছাকৃত করছেন, তো যাই হোক, আমি বলে দিলাম। আর আমি কিন্তু এই আগস্টে আমার ক্লাস শুরু হয়ে যাচ্ছে। যদি কেউ এখনো থাকেন বাকি, তাহলে অবশ্যই যোগাযোগ করুন খুব শিগগির। আর সময় নেই, এক সপ্তাহের মধ্যে আমি কিন্তু ক্লাস শুরু করবো, ঠিক আছে? তো এটুকু বলার ছিল। এবার আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন না করবেন। তো আজকের টপিক হচ্ছে, তিনি প্রমাণ পেয়েছেন আপনিই সঠিক ছিলেন। খুব মিস করছেন আপনাকে। কি চলছে, মানে মিস তো করছেনই, এবং আপনার সাথে কথা বলতে চাইছেন। কি চলছে তার জীবনে, সেটাই দেখব। তিনি প্রমাণ পেয়েছেন আপনিই সঠিক ছিলেন, আপনাকে খুব মিস করছেন। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, যতটুকু আপনার সাথে ম্যাচ করবে ততটুকুই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। কারণ নিজের মনে পুরোটা করবেন না, কারণ এটা কিন্তু কারোর পার্সোনাল রিডিং না। আমি বারবার বলি কিন্তু আপনাদেরকে, এটা পার্সোনাল রিডিং নয়। তাই জন্য কিন্তু আপনাদেরকে যখন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পার্সোনাল রিডিং করিয়ে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন, অরিজিনাল ডেট অফ বার্থ দেখে। এবং অরিজিনাল ডেট অফ বার্থ দেখে সংখ্যাতত্ত্ব, মানে যেটাকে নিউমারোলজি বলে, সেটা করিয়ে নেবেন। দুজনের সাথে ম্যাচ আছে কিনা সেটা দেখে নেবেন। দেখে নিয়ে তারপরে এগোবেন, সে বিয়ে হোক বা রিলেশনশিপ হোক। আপনি ছেলে মেয়ে বিয়ে দেবেন, অবশ্যই এগুলো দেখে নিন। আপনি নিজে বিয়ে করবেন, অবশ্যই এগুলো দেখে করুন। জীবনে যদি সাকসেস পেতে চান, জীবনে যদি সুখে থাকতে চান, শান্তিতে থাকতে চান, তাহলে অবশ্যই এটা দেখে নিন। দেখে নিয়ে তবেই কিন্তু এগোন। শুধু জ্যোতিষীর কাছে গেলেন, কুষ্ঠি মিলালেন আর বিয়ে দিয়ে দিলেন, এটা করবেন না। কারণ আমি নিজে ভুক্তভোগী, অনেক নিজেদের মানুষদেরই আমি দেখেছি, জ্যোতিষী দিয়ে কুষ্টি মিলিয়ে বিয়ে না করতে বলেছে, বিয়ে দেওয়ার কথা বলেছি, না করতে বলেছে, কিন্তু ওরা শোনেনি, বিয়ে দিয়েছে, খুব ভালো আছে, সুখে আছে। তাহলে কি কি হলো ওটা, তাই না? সেই জন্যই বলবো, নিউমোলজিটা খুব দেখার দরকার আছে। আর ট্যারোটটা, হুম, 8 of Wands, 7 of Wands, 6 of Pentacles, King of Swords, Page of Swords। এখানে আপনারা নো কন্টাক্টে আছেন, অবশ্যই বেশির মানুষ নো কন্টাক্টে আছেন। হয়তো কিছু মানুষ সামান্য কন্টাক্টে থাকতে পারেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এটা নো কন্টাক্টের মতোই পরিস্থিতি তাদেরও। যারা কন্টাক্টে আছেন তারা নো কন্টাক্টের মতোই, আপনাদের মধ্যে কথা হচ্ছে না, আপনাদের মধ্যে কোনো ইমোশন লেনদেন কিচ্ছু নেই, ভালোবাসা লেনদেন কিছুই নেই, কোনোটাই কিছু নেই। এখানে যে অবস্থাটা দেখা যাচ্ছে, আপনার পার্টনারের মধ্যে ইমোশন রয়েছে, আপনার প্রতি ইমোশন
রয়েছে। আপনাকে যে ভালোবাসেন না তা নয়, কিন্তু ওনার ক্রাউন চক্রটা ওপেন, ওনার থ্রোট চক্রটা হচ্ছে ব্লক, বা হার্ট চক্রটা ব্লক। উনি ভালোবাসেন কিরকম, বা থ্রোট চক্র ব্লক মানে হয়তো বলতে পারছেন না, প্রকাশ করতে পারেন না, অনেকেই আছেন সেইভাবে বোঝাতে পারেন না, এটা একটা দিক। আর উনি ভীষণ প্রেশারের মধ্যে রয়েছে, হতে পারে দুটো জায়গা দিয়ে জাগলিং করছেন উনি। এখন চিন্তা করে দেখছেন যে আপনি সঠিক ছিলেন, যে থার্ড পার্টির কাছে গেছিলেন সেই থার্ড পার্টি ওনার ঠিক নয়, এটা কিন্তু উনি বুঝেছেন। দেখুন একজন মহিলাকে দেখাচ্ছে, দেখুন এখানে একজন মহিলা বলছে, একজন রাজা, কিং। এনার মধ্যে এই রাজা বা রানী যে হোক হতে পারে, কারণ এটা জেনারেল রিডিং, সেহেতু আমি বলতে পারছি না যে ইনি রাজা, এটা কিন্তু রানীও হতে পারেন, মহিলাও হতে পারেন। এখানে যে গিরগিটিটা দেখছেন, এনার মধ্যে গুপ্ত বিদ্যা আছে, যে থার্ড পার্টির মধ্যে গুপ্ত বিদ্যা আছে, তন্ত্র মন্ত্র এই সমস্ত করার মতো ক্ষমতা আছে, বা জানে অনেক কিছু, তো মন্ত্র যন্ত্র এই সমস্ত করে বেড়ানো। এই এই মানুষটা হচ্ছে আপনার পার্টনারের থার্ড পার্টি, সে আপনার পার্টনার মহিলা হোক পুরুষ হোক, যেই হবেন, তার থার্ড পার্টি হচ্ছে এইসব করে বেড়ান। তো এই সমস্তর মধ্যে দিয়ে উনি বুঝতে পেরে গেছেন, এখন বুঝতে পেরে গেছেন যে কে সঠিক কে বেঠিক, এটা বোঝার ক্ষমতা ওনার হয়েছে। সেই ডিপ্রেশনের থেকে উনি হয়তো বেরিয়েছেন, বা অনেকের পার্টনার বেরোচ্ছেন বুঝতে পেরে। দেখুন এগুলো এখন আমরা বলতাম গ্রাম অঞ্চলে হয়, এখন দেখা যাচ্ছে না, গ্রাম লাগে না, সব জায়গাতেই এগুলো করছে সবাই। খুব বাজে জিনিস এগুলো, কি বলবো। যাই হোক, যাদের যা নেচার সেটা তো করবে, কিছু করার নেই। যাদের যেগুলো করে অভ্যস্ত তারা চুপচাপ থাকতে পারবে না, এগুলো করবে। আমি পছন্দ করি না, আপনি পছন্দ না করলে কি করে হবে, কিন্তু তাদের ভালো লাগে এগুলো করতে, কিন্তু তার কর্মফল যে পেতে হবে সেটা কিন্তু ভাবে না, ভবিষ্যতের কথা ভাবে না। ভালোবাসে না, পার্টনার ভালোবাসে না, অনেকেই বলে ফিরিয়ে এনে দিতে পারবেন। আরে ভালোবাসা কোনোদিন ফিরিয়ে এনে দেওয়া যায় নাকি কাউকে? আপনার প্রতি যদি ভালোবাসা থাকে, আপনি এমন কাজ করুন, এমনি পার্টনার আপনার কাছে আসবে। যদি আসার হয়, না আসার হলে চলে গেছে, ভাববেন কার্মিক ছিল, ব্যাড কার্মা ছিল, কার্মা রিলিজ হয়েছে, বেঁচে গেছেন আপনি। কিন্তু জোর করে, টুকটাক করে, মন্ত্রসন্ত্র করে, তান্ত্রিকতা করে পার্টনারকে ফিরিয়ে আনার কোনো দরকার নেই। অনেকেই আছেন লাখ লাখ টাকা খরচা করে, হাজার হাজার টাকা খরচা করেছেন, করে তন্ত্র মন্ত্র করেও তাকে আনতে পারেননি। তাহলে কেন কেন শুধু শুধু আপনারা এটা করছেন? এই জায়গাটা আপনাদের তো বোঝাতে পারছি না আমি, যে এগুলো কত খারাপ জিনিস। এগুলো করবেন না, এগুলো করে নিজেদেরই মানসিক মনটা নিচু হয়, অর্থনৈতিক ক্ষতি হয়, তারপরে আপনাদের সমস্ত দিক ক্ষতি। এগুলো এগুলো করা উচিতই না, কি বলবো। অনেকে বোঝেন না, এগুলো করে বেড়ান, এগুলো ঠিক না। ওনার ওনার কিন্তু এখন আস্তে আস্তে মনটা মানে চেঞ্জ হচ্ছে কিরকম, প্রচন্ড কিন্তু জাগলিং করছেন। উনি কি ভাববেন সেটা উনি বুঝতে পারছেন না। হ্যাঁ, কাজ করতে দেয় না। উফ, উনি না, ওনার লাইফে কিরকম হয়েছে বলুন তো, খুব যে ভালো চলছে তা না। উনি না ভীষণ একটা ইনব্যালেন্স অবস্থাতে রয়েছে। কিরকম ইনব্যালেন্স, উনি কি করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না। অনেকগুলো একসাথে সবকিছু করতে চাইছেন। দেখুন, অনেকগুলো কাজ, অনেকগুলো সব একসাথে করতে চাইছেন। দেখা যাচ্ছে তার বিনিময়ে সারা রাত জেগে কাজ করছেন, বা চিন্তা করছেন, বা টেনশন করছেন, বা কোনো একটা কোনো ব্যবসা করছেন, বা কোনো চাকরি করেন, বা কোনো কিছু একটা করেন। হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে দুটো তিনটে কাজ করছেন, হয়তো তাতে উনি সাকসেস হয়তো সেইভাবে হচ্ছেন না। উনি ওনার উপরে একটা কি বলবো, ওভারলোড হয়ে যাচ্ছে। উনি এতটা হেডেক নিয়ে ফেলছেন, এতটা চিন্তা করছেন, তাতে করে রাত্রে ঘুমাচ্ছেন না। রাতে ঘুম না হলে, হুম, ঘুম হচ্ছে না। অনেকের হয়তো দেখা যাচ্ছে এখানে কোনো ব্যাক পেনের ব্যাপার থাকতে পারে, ব্যাক পেন হচ্ছে, বা উম অনেকের দেখা যাচ্ছে ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে লাগা অবস্থার মধ্যে কাজ করছে। ফাইন্যান্সটা হচ্ছে তার কাছে
ফাইন্যান্সের যে ফ্লোটা রয়েছে উনি ওই দিকেই ওনার নজর, যে কিভাবে ফাইন্যান্সটাকে করবেন। আর থার্ড পার্টি যে রয়েছে, যদি সম্পর্ক শেষ হয়েও যায়, তার কথা ভুলতে এখনো পারেননি, সেখানে হয়তো কর্তব্যও করতে হচ্ছে। কিছু যদি কেস ঘটিয়ে থাকেন আপনার পার্টনার, তাহলে তো সেখানে কর্তব্য রয়েছে। এখানে ওখান থেকে যতই বেরোক, মনের দিক দিয়ে হয়তো উনি বেরোতে পারছেন না, মনের কাছে না সেই স্মৃতিগুলো ওনার কাছে ভাসছে, সেই জন্য উনি কি সিদ্ধান্ত নেবেন বুঝতে পারছেন না। এখানে দেখা যাচ্ছে উনি পুরো ঘেঁটে রয়েছেন, পুরো ব্যাপারটা না, উনি এমন একটা নিজের লাইফ নিয়ে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, তারপরে এইসব ফিলিংস, কাজের চাপ। এখানে দেখা যাচ্ছে আপনাকে এখন যে জায়গাটায় দেখছেন সেটা কিন্তু একটা 9 অফ পেন্টাকেলের জায়গায় রয়েছেন। আপনাকেও মনে করছেন আপনি তো পাওয়ার, পজিশন, সমস্ত কিছু আপনি সেই জায়গাটা অ্যাচিভ করেছেন বা সেই জায়গাটা রয়েছেন। আপনার পার্টনার ভাবছেন আপনি ওনাকে কোনো কিছু একটা স্টেবল অফার করুন বা আপনি কিছু বলুন। উনি সেইভাবে এই মুহূর্তে কিছু বলার মতন অবস্থাতে নেই। দেখুন পরিস্থিতি, উনি চোখ বেঁধে রেখে দিয়েছেন। 2 অফ সোর্স, এখানে কি উনি নিজে আর কিছু দেখতে চাইছেন না, নিজে ডিসিশন নিতে পারছেন না, প্রচন্ড বিজি, এমন ভাব দেখাচ্ছেন আপনাকে যে এত বিজি যে আপনাকে কথা বলবেন সে সময় নেই তার, বা আপনাদের সম্পর্কটা যে শেষ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেই সময়টা কিন্তু আপনাকে দিচ্ছেন না। এই জায়গা থেকে দেখা যাচ্ছে আপনাদের সম্পর্কটা এখান থেকেই টেনে যাবে, কারণ আপনি আর কত ধৈর্য ধরবেন, আপনি কত অপেক্ষা করবেন। কতদিন আপনি, মানে আপনাকে কিরকম একটা ধরে রাখা মতো ছুঁয়ে রেখেছে আপনাকে যে আমি আছি, হ্যাঁ, অথচ আপনার হোমেও নেই, যজ্ঞেও নেই, এরকম একটা ব্যাপার আপনার পার্টনার করতে চাইছে বা আপনাকে এইভাবে রাখতে চাইছে। কিন্তু এখানে ভিতরে ভিতরে দেখুন উনি হয়তো আপনার প্রতি সিরিয়াস, কারণ দেখুন এখানে 9 অফ পেন্টাকেল এসছে, প্লাস এখানে স্টারের কার্ড এসছে। আপনাকে ভীষণ, আপনার প্রতি কিন্তু ওনার একটা আপনার সাথে কিন্তু একটা রিলেশনটা সুন্দর করতে চাইছেন। আপনি পারলে তাকে একটু সাপোর্ট করুন, হ্যাঁ, তাকে একটু হেল্প করুন, উনি কিন্তু চাইছেন, কিন্তু আপনাকে সেটা বলতে পারছেন না। কেন বলতে পারছেন না? এই জায়গাটা দেখুন, এই সম্পর্কটার মধ্যে উনি এখন যেভাবে রয়েছেন, থার্ড পার্টির কাছে গেছিলেন, প্রথম কথা তো আপনাকে আঘাত দিয়েছেন, তারপরে দেখুন এখান থেকে বেরোলেও উনি ভুলতে পারছেন না সেই থার্ড পার্টির কথা, সেখানে রয়েছেন। দেখুন আমি বললাম ওনার কিন্তু একটা পেন হচ্ছে, দেখুন লোয়ার পোর্শন হতে পারে, মেরুদণ্ডে হতে পারে, মানে স্পাইনাল কর্ডে উনি কিন্তু একটা পেন হচ্ছে, সেটাও কাউকে বলতে পারছেন না, বলার মতো কেউ নেই তো। কারণ দেখুন আঘাত আজকে আপনাকে আমি দেব, কালকে আমাকে আঘাত পেতে হবে, তার জন্য আমাকে রেডি থাকতে হবে। সেই জন্য কাউকে আঘাত দিলে আঘাত তো পেতেই হবে, কিন্তু আপনার কাছ থেকে কিন্তু চাইছেন আপনি এখন ম্যাচিওর হন, আপনি বিষয়টা বুঝুন, উনি কি অসুবিধার মধ্যে আছে, ওনাকে সময় দিন, উনি এগুলো চাইছেন। কিন্তু আপনি কেন, আপনি জানি না, আপনার যদি ইচ্ছা হয় বসে থাকুন, ওয়েট করুন। উনি মনে করছেন প্রচুর হার্ড ওয়ার্ক করছেন, প্রচুর, মানে উনি পিঠ দেখিয়ে দিয়েছেন আর পারছেন না, এতটা পরিশ্রম উনি করছেন এবং এই পেনফুল অবস্থার মধ্যে দিয়ে। এই জায়গাটা থেকে ওনার একটা লাইফটা যেন কিরম চলছে, উনি ফিল করেন যে এই সম্পর্কটা একটা খুব স্ট্রং বন্ডিং, এই সম্পর্কটা একটা সুন্দর সম্পর্ক, এই সম্পর্কটা হতে পারে কোনো সোলমেট, হতে পারে কোনো টুইন ফ্লেম মানে হায়ার সোলমেট বা পাস্ট লাইফের সম্পর্ক, এটা কিন্তু উনি বুঝতে পারেন। কিন্তু ইউনিভার্সও হয়তো বোঝাচ্ছেন, কিন্তু ফাইন্যান্স বেটার তো হবেই, এবং আপনার সম্পর্কটাও যেন বেটার হয় এটা কিন্তু চাইছেন, কিন্তু উনি এই মুহূর্তে আপনাকে জানাচ্ছেন না, বলতে পারছেন না। কিন্তু যারা নো কন্টাক্টে রয়েছেন বা যারা কমিউনিকেশনে আছেন, এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু এমন ভাবে উনি একটা ফ্যামিলি বলুন, ফ্যামিলিকে বোঝানো বলুন, মানানো বলুন, বা মানসিক দিক দিয়ে নিজের
একটা স্টেবল জায়গায় আসা আপনাকে নিয়ে, সেই জায়গাটা না উনি হিমশিম খেয়ে যাচ্ছেন। উনি কি করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না, বুঝতে পারছেন না, এদিক না ওদিক, এদিক না ওদিক জাগলিং করছেন, এবং না আপনাকে কিছু বলছেন, না বাড়িতে কিছু বলছেন, এরকম একটা সিচুয়েশনের মধ্যে উনি কাটাচ্ছেন। এবার উনি মনে করছেন আপনি যাতে তাকে যেন ভুল না বোঝেন, আপনি যে চেঞ্জ হয়েছেন, আপনি যে পরিবর্তন হয়েছেন, তাতে উনি ভয় পাচ্ছেন যে আপনি ঘুরে যাবেন না, তো আপনি ওনার দিক দিয়ে ঘুরে হয়তো অন্য কাউকে ভালোবেসে ফেললেন। এগুলো কিন্তু চাইছেন, উনি নিউ বিগিনিং চাইছেন আপনার সঙ্গে, আপনার সাথে নিউ বিগিনিং কিন্তু চাইছেন, একটা ক্ল্যারিটি দেবেন আপনাকে, কিন্তু সেটা সময় লাগবে। সেটা সময় লাগবে কারণ এখানে থার্ড পার্টি রয়েছে, অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি তো রয়েছেই, সেটা রোমান্সের থার্ড পার্টি, আবার কারোর ক্ষেত্রে রয়েছে ফ্যামিলি থার্ড পার্টি। এই জায়গায় ফ্যামিলিতে হয়তো উনি বলতে পারছেন না, সেই জন্য আপনাকে ওয়েটিং লিস্টে রেখে দিয়েছেন, ওয়েট করাচ্ছেন, এবং আপনার পার্টনার কিন্তু সেখানে চেষ্টা করছেন কিভাবে সেখান থেকে মানে পাশ করানো যায় আপনাকে। যাদের যাদের বিয়ে থা হয়নি, ধরুন অবিবাহিত দুজনে বিয়ে থা করবেন, এরকম একটা মধ্যে রয়েছে সম্পর্কের মধ্যে, সেখানে দেখা যাচ্ছে কিন্তু যে আপনি আপনার পার্টনার কিন্তু চেষ্টা করছেন যেখানে আপনাদের এই সম্পর্কটা আবার নতুন করে যাতে ঠিকঠাক হয়, ফ্যামিলিতে বলে বিয়ে থার প্রস্তাব দেবেন বা কিছু করবেন, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু করছেন। দাঁড়ান, আর কি চাইছেন? আপনার পার্টনারের মধ্যে হঠাৎ করে আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছেন, যে চিটিংটা করেছেন, দেখুন চিটিং কার্ড এসে গেছে বটাম অফ দ্য ডেকে, ওনার জীবনে কিছু নতুন মানুষ আবির্ভাব হয়, সে তখন আপনার সাথে সম্পর্ক থাকাকালীন, তখন যখন আপনার সাথে সম্পর্ক হয়েছে, আপনার সাথে সম্পর্ক থাকাকালীন আপনার সাথে কিন্তু ভীষণ ভালো সম্পর্ক ছিল, যে সম্পর্কটা ভাবা যায় না। আপনারা হয়তো একসাথে থাকবেন, বিয়ে থা করবেন, এরকম, সে যদি বিবাহিতও হন বা অবিবাহিত হন, উনি ফট করে সেই নতুন বন্ধুদের পেয়ে ভেবেছিলেন আপনাকে তখন অবহেলা করেছেন, নেগলেক্ট করেছেন, মনে করেছেন আপনার কিছুই নেই, আপনার মধ্যে কিছুই যোগ্যতা নেই, আপনি সেরকম কিছুই মানুষ নয়, উনি যাকে পেয়েছেন সে বিশাল কিছু, সেই জন্য আপনার কাছে হাইড করেছেন, আপনার সাথে চিটিং করেছেন। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে উনি সেখানে যে বিশ্বাস করেছিলেন সেটা এখন বুঝতে পারছেন যে কতটা ভুল করেছেন। দেখুন ম্যাজিশিয়ান কার্ড এসছে, ভুল দেখে ওনার প্রচুর সময় নষ্ট করেছেন, আপনারও নিজেরও। এবার উনি ইমোশনালি প্রচন্ড কিন্তু নিজের ড্রেন ফিল করছেন, মানে ইমোশনাল লস হয়েছে, চিটেড হয়েছেন উনি। আপনি যেমন চিটেড আপনাকে করেছেন, তেমনি উনিও কিন্তু চিটেড হয়েছেন থার্ড পার্টির কাছে বা বন্ধু বান্ধবের কাছে। যে থার্ড পার্টির কাছে গেছিলেন সে তো দেখালাম যে কি ধরনের মন্ত্রতন্ত্র এ সমস্ত করে ওনাকে রাখার চেষ্টা করেছিলেন। আপনি প্রথম দিকেই হয়তো বলে দিয়েছিলেন এই কথাগুলো, কিন্তু তখন উনি এগুলো বোঝেননি। কেন বোঝেননি? পেজের কাজ, উনি অন্যের কথা শোনেন বেশি। আপনি যে ওনার ভালো চান, আপনি যে ভালোবাসেন, আপনার কথাটা কিন্তু মূল্য দেননি তখন। যেহেতু পেজ অফ সোর্সের কার্ড এসছে, ক্ষতি যা হয়েছে ওনার সেটা উনি কিন্তু জানেন, আর আপনি হয়তো আগে থেকেই এগুলো বলে দিয়েছিলেন। আপনার ইনটিউশন কিন্তু সেটা বলেছিল, এখানে দেখাচ্ছে যে আপনার ইনটিউশন কিন্তু বলেছে, কারণ আপনার মধ্যে যে পাওয়ার যেটা রয়েছে, দেখুন একদিন দুদিনে তো এই পাওয়ারটা হয় না, এই পাওয়ারটা কিন্তু ভিতরে থাকতে হয়, তবে জাগ্রত করা যায় যে কোনো কিছু। ঈশ্বরের প্রতি ভক্তি ভিতরে অন্তরের মধ্যে যদি না থাকে, আপনি হুট করে কিন্তু আসতে পারবেন না। এই এই জায়গাটায় একটা ঈশ্বরের পথে আসবেন, একটা কোনো কিছু শিখবেন, বা ধরুন আপনি আবার নতুন করে পড়াশোনা করবেন, তা আপনার ভিতরে তো ইচ্ছাটা থাকতে হবে, তাই না? সেই লেখাপড়ার প্রতি যদি ইচ্ছা না থাকে, আপনি শিখতে পারবেন? পারবেন না। হ্যাঁ, এবার উনি চাইছেন এখন কি বলেন তো, যে আপনি সব সত্যি বলেছিলেন, এখন সব মিলাচ্ছেন, ওই জন্যই কিন্তু এখন দেখছেন যে আপনিই ঠিক ছিলেন। এখন উনি বুঝতে পারছেন
যে তিনি প্রমাণ পেয়েছেন যে আপনিই ঠিক ছিলেন, খুব মিস করছেন, এই জন্যই এখন আপনার সাথে হয়তো কমিউনিকেশন করতে আসবে বা কমিউনিকেট করতে আসবে। এবার ভাবছেন উনি যেটা করেছেন যদি আপনি সেটা করেন, এটা ভয় পাচ্ছেন। সেই ব্যবহারটা যদি আপনি করেন, এই জায়গাগুলো কিন্তু উনি চিন্তা করছেন আর ভয় পাচ্ছেন যে আবার আমি কষ্ট পাবো না তো, আবার আঘাত পাবো না তো এখান থেকে। এবার সকালবেলা দেখা যাচ্ছে একবার স্টক করে নিল ঘুম থেকে উঠে, আবার ধরুন যে কোনো কাজকর্মের ফাঁকে আবার একবার দেখে নিচ্ছে অনলাইনে আপনি কোনো কিছু পোস্ট করছেন কিনা। কম করে 3 বার আপনাকে স্টক করছে সারাদিনের মধ্যে, মিলিয়ে নেবেন। প্রচুর কিউরিওসিটি আপনার প্রতি, প্রচুর ইন্টারেস্ট, প্রচুর ইমোশনাল এখন হয়ে যাচ্ছে আপনার প্রতি। এখন বুঝতে পারছেন আপনার মধ্যে কিছু তো আছে, যে আপনি কি করে জানলেন, কি করে বললেন, কি করে এই জায়গায় পৌঁছালেন। এই যে 9 অফ পেন্টাকেল, অর্থনৈতিক বলুন, পাওয়ার পজিশন বলুন, একটা অ্যাবান্ডেন্স বলুন, প্রসপারিটি বলুন, হ্যাঁ, আপনি আপনার মধ্যে ডিসিপ্লিন, কন্ট্রোল করার ক্ষমতা, সেলফ মানে আপনি যে নিজেকে নিজেকে ভালোবাসতে শিখেছেন যেটা আর কি, হ্যাঁ, বা সাকসেস, স্ট্যাটাস, এক্সপিরিয়েন্স আপনার মধ্যে এত কি করে। এবার উনি কিন্তু ভাবছেন যে আপনি কি অন্য কারোর সাথে কথা বলছেন সেটা দেখছেন, আপনি কি পোস্ট করছেন, সে পোস্টে কে কে কমেন্ট করছে সেগুলো দেখছেন। সারাদিন কিন্তু আপনার প্রতি একটা খেয়াল রেখেছেন। কেন? তাহলে আপনাকে যদি ভালো না বাসবে, সে যদি থার্ড পার্টিকে নিয়েই যদি ভালো থাকবে, তাহলে তো এগুলো করার কোনো মানে হয় না। কিন্তু এখন উনি বুঝতে পেরেছেন যে থার্ড পার্টি ঠিক ছিল না বা ঠিক নয়। এই যে মানুষটাকে চিনে ফেলেছেন, যে মানুষটা তন্ত্র মন্ত্র করে ওনাকে আটকে রেখেছেন, এবং উনি সেই মোহর জালে পড়েছিলেন। তো এখান থেকে দেখা যাচ্ছে যে উনি কিন্তু বেরোচ্ছেন, এবং উনি বেরিয়েছেন। বেরোলেও দেখুন, ভুলে কি যায়? আপনি কি ভুলতে পারছেন না? সেরকম উনিও ভুলতে পারছেন না, আপনিও ভুলতে পারছেন না। কিন্তু উনি এখন আপনাকে চিনতে পেরেছেন এবং চাইছেন। এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু ভীষণ ডমিনেটিং মানুষ। আপনার পার্টনার মহিলা হোক বা পুরুষ হোক, যেই হোক না কেন, উনি কিন্তু ভীষণ ডমিনেটিং, মানে উনি যা বলবেন তাই শুনতে হবে, তাই সবাইকে সেটা মেনে চলতে হবে। এরকম একটা মানসিকতা ওনার মধ্যে কিন্তু কাজ করছে। দেখুন, এখানে নিউ বিগিনিং চাইছেন উনি, কিন্তু একটা উনি কিছু একটা হয়তো বোঝাতে চাইছেন, আপনি হয়তো সেটা বুঝছেন না বা বুঝতে পারছেন না, বা কোনো ইউনিভার্স কোনো সাইন দিচ্ছেন আপনাকে, সেটা হয়তো আপনি বুঝতে পারছেন বা উনি বুঝতে পারছেন না। এখানে নিউ বিগিনিং কিন্তু হচ্ছে যে কোনো প্ল্যান, যে কোনো প্রজেক্ট, যে কোনো রিলেশন, সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা দেখা যাচ্ছে আপনাদের নতুন কন্টাক্ট আসতে চলেছে। নতুন করে কিন্তু আপনাদের এই আবার সম্পর্কটা শুরু হবে। এবার সবার, আমি বলছি না যে সবার পুরনো সম্পর্ক ফিরে আসবে, কারো কারো নতুন সম্পর্ক আসবে। আর সেই সম্পর্ক দেখা যাবে সোলমেট বা একটা ভালো সম্পর্ক আসবে। কারণ এই যে সম্পর্কটা হয়তো কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে কার্মিক সম্পর্ক ছিল, যার জন্য আপনাকে ধাক্কাটা দিয়েছেন। দেয়াতে কিন্তু এই পাওয়ার পজিশনে এসছেন। কারো দেখুন বলতে বলতে এসে গেছে কারোর কার্মিক, কারোর টুইন ফ্লেম বা হায়ার সোলমেট কানেকশন। তো যাই হোক, নতুন করে উনি নিজেকে এখন শিফট করছেন, মানসিক দিক দিয়ে, ইমোশনাল দিক দিয়ে, সব দিক দিয়ে কিন্তু উনি পরিবর্তন হচ্ছেন। ওনার মনের মধ্যে এখন কিন্তু ঝড় চলছে। উনি কোন দিকে সামলাবেন বুঝতে পারছেন না। এদিকে সম্পর্কটা উনি বুঝতে পেরেছেন যে টুইন ফ্লেম সম্পর্ক, কারো কারো কার্মিক সম্পর্ক। এখানে আপনার পার্টনার কিন্তু বুঝতে পারছেন এটা সোলমেট বা হায়ার সোলমেট কানেকশন। কারণ দেখুন, উনি আপনাকে ছেড়ে যার কাছে গেছিলেন, সেখানে গিয়ে যা ধাক্কা খেয়েছেন, আর আপনি জীবন থেকে সরার পরেই ওনার জীবনে কিন্তু উনি রাত্রিরে আর দুপুরের দিকে যদি উনি রেস্টে থাকেন, সেই সময়টা উনি ভীষণ পরিমাণে আপনাকে ভাবছেন, মিস করছেন, কিন্তু আপনাকে বলতে পারছেন না। কেন বাড়িতে বলতে পারছেন না, বা উনি থার্ড পার্টির থেকে পুরোপুরি ইমোশনালি এখনো বেরোতে পারেননি, যার জন্য উনি আপনাকে জেনেও সোলমেট বা টুইন ফিল্ম সম্পর্ক, আপনাদের যে সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু উনি জেনেও কিছু করতে পারছেন না। উনি কিন্তু আপনার কোম্পানি চাইছেন, মানে আপনার সঙ্গ চাইছেন, আপনার সাথে দেখা যাচ্ছে সারাটা জীবন কিন্তু আপনার সাথেই থাকতে চাইছেন। তাতে লাভ মানে উনি আর কিছু না, আপনার সংস্পর্শে থাকতে চাইছেন। যে আর যাই হোক না কেন, প্রচন্ড কিন্তু উনি মানসিক দিক দিয়ে প্রচন্ড পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন, শারীরিক দিক দিয়েও পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন।
কষ্ট পাচ্ছেন প্রচন্ড, আর আপনাকে দেখছেন আপনি কিন্তু স্টারের মতো জ্বলছেন। আপনি যে জায়গাটা ছিলেন সেই জায়গাটা নেই, কি করে পরিবর্তন হলেন? আপনার মধ্যে এত পাওয়ার, এত ইনটিউশন পাওয়ার, এত পজিশন, আপনি কি করে আপনার মধ্যে হলো? উনি অনেক চেষ্টা করেছেন, অনেক ডমিনেটিং মানুষ, উনি চেষ্টা করেছেন কিন্তু উনি পাননি। তো যাই হোক, উনি মনে করছেন যে আপনাকে নিয়ে অন্য কোথাও চলে যাবেন, চলে গেলে হয়তো শান্তিতে থাকতে পারবেন আপনাকে নিয়ে। কারণ এত বড় ধাক্কা খেয়েছেন ওনার লাইফে, উনি ভাবতে পারেননি যে এই মানুষটা যাকে এত পছন্দ করে গেছিলেন ভালোবাসা পাওয়ার জন্য, সুখে থাকার জন্য, সেখান থেকে এতটা ধাক্কা খাবেন উনি বুঝতে পারেননি। যার জন্য কিন্তু দেখা যাচ্ছে সেই কার্মাটা ওনার ব্যালেন্স হয়েছে, হওয়ার পরে এবার আপনার সোলমেট কানেকশনটা বুঝতে পেরেছেন, চিনতে পেরেছেন সঠিক ব্যক্তি কে আমার জন্য। এটা কিন্তু আপনার পার্টনার এখন বুঝতে পেরেছেন। তা যতটা উনি যেটা ভেবে গেছিলেন সে আশা তো পূরণ হয়নি। এখন প্রচন্ড আঘাত কষ্টের মধ্যে দিয়ে উনি জাগলিং করে যাচ্ছেন এবং আপনাকে কিন্তু খুব মিস করছেন। আপনার সাথে কথা বলবেন, হয়তো কথা বলতে চাইছেন কিন্তু পারছেন না, হয়তো বাড়ির লোককে রাজি করাতে পারছেন না, যদি আপনারা ধরুন অবিবাহিত হন, বিয়ে করার ব্যাপার থাকে। তো যাই হোক, উনি ইউনিভার্সের কাছে কিন্তু এখন একটা মনে করুন ওনাকে ভরসা করে রেখেছেন, ওনাকে ভরসা করছেন যে ইউনিভার্স যা করার করবেন। ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছেন, মাঝে মাঝে ছেড়ে দিচ্ছেন, আবার মাঝে মাঝে পাচ্ছেন না, থাকতেও পাচ্ছেন না। যাই হোক, আজকের মতো এখান থেকে যদি উনি না বেরোতে পারেন সেটা ওনার ইয়ে, আপনি তো নিজের জায়গায় এখন ঠিক আছেন, আপনি ঠিক থাকুন, এটাই বলবো। নিজেদেরকে ভালোবাসুন, সেলফ লাভ করতে শিখুন, ইউনিভার্সকে ভালোবাসুন, তাহলেই দেখবেন আপনারা এই জায়গা থেকে অনেকটা বেরোতে পারবেন। আর যখনই আপনি বেরোতে পারবেন, তাকে ইমোশনটা দেবেন না, আপনার এনার্জিটা দেবেন না, তখন অটোমেটিক আপনার কথা ভাবতে বাধ্য, আপনার ভাবছেন, ভাবতে শুরু করে দিয়েছেন। তাই বলে এটাও ভেবে নেবেন না সবার পার্টনার ভাবছেন বলে আপনারা ফোন করতে চলে গেলেন, না জেনে না বুঝে। এগুলো বোকামি করবেন না, ছেলে মানুষের মতো, বাচ্চাদের মতো করবেন না, ঠিক আছে? কিছু জিনিস বুঝতে হয়। ইউনিভার্স কিন্তু কিছু কার্মিক সম্পর্ক এনে দেয় জীবনে, এই সম্পর্কটা ধাক্কা না দিলে আপনারা কিন্তু বুঝবেন না। ধাক্কাটা দেওয়ার দরকার আছে, সেই জন্যই ধাক্কাটা দেন ইউনিভার্স। তো যাই হোক, এখানে অনেক ঝামেলা জীবনে, ঝড় ঝাপটা ওনার গেছে। এখন ওনার সত্যিই মন ভালো নেই, ওনার মধ্যে উনি প্রচন্ড ইলিউশনের মধ্যে রয়েছেন, খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে রয়েছেন। পরিশ্রম করছেন, পয়সা রোজগার করছেন, কিন্তু মানসিক শান্তি উনি পাচ্ছেন না এবং কষ্ট পাচ্ছেন, মিস করছেন, আপনাকে চাইছেন। তো আজকের মতো এখানেই রাখবো। জানি না রিডিংটা কার এনার্জি এসছে, কার সাথে মিলবে। যার যার সাথে মিলবে আপনারা তো কমেন্ট করেন, অবশ্যই করবেন, তাহলেই আমি বুঝতে পারবো কার কার সাথে মিলছে না মিলছে। তো আর প্রত্যেকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সাহায্য, আপনাদের সহযোগিতা, আপনারা আমার পাশে আছেন, এই যে কত বড় পাওয়া, আমার আপনাদের ভালোবাসা আমি যে পাই, আমি ধন্য। আমার একদিন একটু শরীর খারাপ হলে আমার বোনেরা, ভাইয়েরা প্রত্যেকে আমার খবর নেন। আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে, জিজ্ঞাসা করেন দিদি ভাই কেমন আছেন এখন, দিদি জানান প্লিজ আপনার কি হয়েছে। আমি সত্যি, বিশ্বাস করুন, আমি ভীষণ ভালো লাগে আপনাদের এই ব্যবহার। আমি হিন্দু মুসলিম ওইসব মনে করি না, সবাই আমার ভাই বোন, সবাই আমরা মায়ের গর্ভ থেকে আমরা জন্মেছি, গর্ভে এসেছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আমাদের আনা হয়েছে। আর মাতা পিতার জন্যই এই পৃথিবীতে আমরা আসতে পেরেছি। সেটা সবাই পিতা মাতা সমান, আমার পিতা মাতাও যেমন, সব কাস্টের, সব জাতের পিতা মাতা তেমন। তো সেই জায়গায় আমি মনে করি প্রত্যেক আমার ভাই বোন, আমার বন্ধু যারা আছেন আমার বয়সী, আমার খোঁজ খবর নেওয়া আমার সম্পর্কে, যে আমি কেমন আছি না আছি। হ্যাঁ, তো সত্যি আমি কি বলবো, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আজ মানে করবো না। আহ ধন্যবাদ দিলে মনে হয় একটু কম হয়ে যাবে। এতটা ভালোবাসা আমাকে দেওয়ার জন্য, অনেক আমার থেকে মানে, মানে কি বলবো, অজস্র আমার থেকে ভালোবাসা আমি দিচ্ছি সব প্রত্যেককে, আমার ভাই বোনদের, আমার বন্ধুদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, এইভাবে আমার পাশে থাকুন, এটাই চাইবো। আজকের মতো রাখি, টাটা।